রাসেল বল হাতে এবার নেমে পড়ল, বড় সুখবর এলো কেকেআর শিবিরে, পাথিরানা খেলবে চেন্নাই ম্যাচ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে কেকেআর শিবিরকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে। আজ বড় ম্যাচ আরসিবির মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস, সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। এবং যে হাড্ডাহাড্ডি ম্যাচটা আমরা রাজস্থান গুজরাটের মধ্যে দেখলাম এবং দিল্লি মুম্বাইয়ের মধ্যে দেখলাম, সেই ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে কথা বলি, যে ম্যাচটা হয়েছে রাজস্থান এবং গুজরাট টাইটান্সের মধ্যে। তো রাজস্থান প্রথমে ব্যাট করে কিন্তু 210 রান করে, সেখানে ব্যাটিংয়ে কিন্তু খুব ভালো আমরা দেখেছি ব্যাট করতে। আবারও বৈভব সূর্যবংশীকে 18টা বল খেলে 31 রান করে দিয়ে সে তার কাজ করে দেয়। তার পরবর্তী সময় জয়সওয়াল এবং ধ্রুব জুরেল মিলে কিন্তু একটা ভালো রান করেছে, যেখানে জয়সওয়াল কিন্তু 55 রান করলো এবং ধ্রুব জুরেল কিন্তু 42 বলে 75 রান করে অনেকটাই রাজস্থানকে ব্যাটিং মজবুত করে দেয়। যাই হোক, তারপর রিয়ান পারাগ কিন্তু রান করতে পারেনি, সিমরন হেডমায়ারও কিন্তু ওই 18 রান করেই আউট হয়ে যায়। ডোনাভান ফেরিরাও সেভাবে রান করতে পারেনি, আরও রান হতো, শেষের দিকে কিছু রান মনে হয় কম হয়ে গিয়েছিল। যাই হোক, এই রান 210 রান ভালো রান, সেই রান কিন্তু শেষ পর্যন্ত রাজস্থান ডিফেন্ড করে দিল। গুজরাট টাইটান্সের হয়ে সাই সুদর্শন কিন্তু একটা ভালো স্টার্ট দিয়েছিল, 44 বলে 73 রান সে করে। কুমার কুসাগ্রা সে কিন্তু স্ট্রাগল করেছে, 14টা বল খেলে 18 রান করতে পেরেছে। এবং সেখানে কিন্তু এখনও বাটলারকে সেই বাটলার সুলভ দেখা যাচ্ছে না, 14 বলে 26 রান, আরও একটু বড় ইনিংস হতেই পারত। গেন ফিলিপসও সেরকম কিছু করতে পারেনি, ওয়াশিংটন সুন্দরও কিছু করতে পারেনি। রাহুল তিওয়াটিও শেষে এসে 6 বলে 12 রান করে এবং শাহরুখ খানকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়ে আসা হয়, সেও 11 রান করে আউট হয়ে যায়। তো এই জায়গাতেই ম্যাচ কিন্তু শেষের দিকে বেশ জমে গিয়েছিল, যেখানে কাগিসু রাবাদা এবং অবশ্যই সেখানে রাশিদ খান কিন্তু একটা ভালো ব্যাটিং করেছে। তারা কিছুটা রানের কাছাকাছি নিয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গাতে বোলিংয়ে অসাধারণ বোলিং কিন্তু করতে দেখা যায় তুষার দেশপান্ডেকে। 3 ওভারে 24 রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া রবি বিষ্ণুই সেও কিন্তু খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, 4 ওভারে 41 রান দিলেও কিন্তু 4টে উইকেট। তো শেষ পর্যন্ত তুষার দেশপান্ডে লাস্ট ওভারে ভালো বল করে ম্যাচ জিতিয়ে দেয় এবং রাজস্থান কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলো। 6 রানে কিন্তু তারা ম্যাচটা জিতে নিল এবং গুজরাট হেরে গেল। এবং তার আগেও যে ম্যাচটা ছিল মুম্বাই এবং দিল্লি, সেই ম্যাচটাও কিন্তু খুবই ভালো হয়েছে। মুম্বাইয়ের হয়ে কিন্তু ভালো ব্যাটিং করতে আমরা দেখতে পেলাম। আবারও কিন্তু রোহিত শর্মাকে 35 রান করে, সূর্যা কুমার সে কিন্তু 51 রান পেয়েছে, নামান্ধির 28 রান করে, কিন্তু রানটা কোথাও গিয়ে মনে হচ্ছিল কম, 162 রান কমই লাগছিল। কিন্তু সেই জায়গাতে দিল্লি তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, বিশেষত সমীর রিজভি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এসে সে কিন্তু 90 রান 51 বলে 90 রান করে। এবং নিশাঙ্কা প্রথম দিকে ভালোই স্টার্ট দিয়েছিল, 44 রান সেও করে। হ্যাঁ, কিছুটা স্লো ব্যাটিং করলেও কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে কোনো রকম সমস্যা হয়নি। 11 বল বাকি থাকতে 6 উইকেটে দিল্লিও ম্যাচটা জিতে নিল। তো আবারও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু সমীর রিজভি দুর্দান্ত ব্যাটিং করেছে, সেটুকু বলতে হয়। এবং আজকেও কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা কিন্তু কেকেআরের ঘরের মাঠে এসে কেকেআরকে হারিয়ে গেছে, তারা মুখোমুখি হবে এলএসজির সঙ্গে। এবং যেই ম্যাচটা একটা বড় ম্যাচ হতে চলেছে এবং এই বছরে আমরা আরসিবি এবং সিএসকের একটাই ম্যাচ দেখতে পাবো, সেই ম্যাচ আজই রয়েছে। তো আরসিবি প্রথম ম্যাচ জিতেছে, সিএসকে পরপর দুটো ম্যাচই কিন্তু তারা হেরেছে। তো তারা কিন্তু আজকে চেষ্টা করবে যে ভালো একটা করা, সিএসকে কিন্তু আজকে ম্যাচ জেতার চেষ্টা করবে। কিন্তু সিএসকের অনেক দুর্বলের জায়গা রয়েছে, তাদের বোলিং একদমই ভালো হচ্ছে না। সেখানে যদি আমরা বোলারদের মধ্যে কথা বলি, তো কেউই সেইভাবে ছন্দে নেই, কাউকেই ছন্দে পাওয়া যাচ্ছে না। কি স্পিনারের কথা বলবো, কি ফাস্ট বোলারদের কথা বলবো, কাউকেই সেইভাবে দেখা যাচ্ছে না, ছন্ন ছাড়া সিএসকে রয়েছে। তো এই জায়গাতে কিন্তু তাদের ভালো কিছু করতে হবে। অপর দিকে কিন্তু যদি কথা বলি, খুব ভালো ছন্দে কিন্তু আরসিবি রয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের দলে কুণাল পান্ডিয়া, সুরেশ শর্মারা তারা ভালো বোলিং করতে। এছাড়া জেকব ডাফি সেও কিন্তু ভালো বোলিং করেছে। তো তাদের বোলিংয়ের অপশান অনেক রয়েছে, কিন্তু সিএসকের কাছে যদি তাকানো যায়, তো সিএসকে দুটো ম্যাচে কিন্তু প্রায় 338 রান দিয়ে দিয়েছে। সেইভাবে খালিল বা ম্যাট হেনরি বা অনসুল কম্বোজদের খুব ভালো বোলিং করতে দেখা যাচ্ছে না। এবং যেটা বললাম যে স্পিনাররাও একদমই ভালো ছন্দে নেই। তো
অনেকটাই ধারে ভারে এগিয়ে আরসিবি শুরু করবে, তবুও বলা যায় না ম্যাচে কি হবে, কখন কি হতে পারে কিছুই বলা যায় না। এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে সিএসকে নাকি আরসিবি কোন দল জিতবে এবং কারা আজকে বাজিমাত করবে, অবশ্যই কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু কেকেআরের দিকে, তো কেকেআর কিন্তু তাদেরও অবস্থা খুবই খারাপ, সিএসকের মতোই অবস্থা, কিন্তু সিএসকে বলেছে না আমরা 10 নম্বর জায়গাটা কাউকে নিতে দেবো না। তো সেই কারণে কেকেআর 9 নম্বর পজিশানে রয়েছে। তো কেকেআর কিন্তু পরের ম্যাচটা খেলবে পাঞ্জাব কিংসের সঙ্গে ঘরের মাঠে, অর্থাৎ আগামীকালই ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে অবশ্যই সমস্ত ডিটেল আপডেট শেয়ার করব। তো এই ম্যাচটার জন্য কিন্তু কেকেআর তারা নিজেরা অনেকটাই প্রস্তুত হচ্ছে। তো হঠাৎই কিন্তু দেখা গেল যে বল হাতে বল করতে দেখা গেল নেটের মধ্যে, সেখানে রাসেলকে একের পর এক কিন্তু সে ভালো ডেলিভারি করছিল এবং ব্যাটসম্যানদের কিন্তু সে নিখুঁত ইয়র্কার বল দিয়ে প্র্যাকটিস করাচ্ছিল এবং সেখানে ফিন অ্যালেন বলো বা রাচিন রবীন্দ্রা বলো বা অনেক প্লেয়ারই কিন্তু তার বোলিং এনজয় করছিল। সে কিন্তু বল হাতে এবার নেমে পড়লো, সেটা বলাই যায়, কারণ বাদবাকি কেকেআরের বোলাররা এত নিখুঁত বোলিং করতে পারছে না এখনও যে রাসেল যে বোলিংটা করছে। তো রাসেলকে যদি রাখতো আমি তো বলতাম খারাপ হতো না, হ্যাঁ ব্যাট হাতে রাসেল ফিনিশিং দেওয়ার অনেকটাই বাইরে চলে গেছে, কিন্তু বল হাতে তার ইম্প্যাক্ট আলাদাই থাকতো। তাকে যদি 4 ওভার বোলার হিসাবেও ব্যবহার করতো কেকেআর তাহলেও কিন্তু বেশ ভালোই হতো। তো যেটা হয়নি, সে এখন পাওয়ার কোচ রয়েছে, পাওয়ার কোচ থাকলেও কিন্তু সে এই মুহূর্তে বল হাতে যথেষ্ট ভালো কিন্তু সে নেটে বোলিং করেছে, সেটাই দেখা যাচ্ছে। তো এছাড়া যদি আমরা কথা বলি পাথি রানাকে নিয়ে বড় আপডেট কিন্তু এবার বেরিয়ে এসেছে। পাথি রানা কিন্তু নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য অলরেডি ট্রেনিং করছে, প্র্যাকটিস করছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করছে। তো যেরকমটা সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, 9 এপ্রিল এলএসজির বিরুদ্ধে ম্যাচের জন্য কিন্তু সে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছে। যদি কোনোভাবে 9 তারিখের ম্যাচ সে মিস করে তাহলে কিন্তু পরবর্তী ম্যাচ 14 এপ্রিল সিএসকের বিরুদ্ধে মাঠে নামার জন্য সে নিজেকে পুরোপুরি ফিট করছে। এবার তার এনওসি পেয়ে গেলেই কিন্তু সে দ্রুত কলকাতায় এসে টিমের সঙ্গে যোগদান করবে এবং সিএসকে ম্যাচ খেলার জন্য নিজেকে একদম প্রস্তুত রাখছে। তো সিএসকের বিরুদ্ধেই হয়তো তার ডেবিউ হতে চলেছে কেকেআর দলে। তো দেখা যাক সে কীরকম ছন্দে রয়েছে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এই জায়গাতেই অবশ্যই কেকেআরের প্লেয়াররা কিছু কিছু প্লেয়ার দুর্দান্ত করছে, তার মধ্যে অবশ্যই প্রশংসা করতে হবে যেভাবে ভালো বোলিং করছে কেকেআরের জম্মু এক্সপ্রেস। সে কিন্তু দুর্দান্ত বোলিং করছে, অর্থাৎ অন্য কেউ নয়, আমি বলছি এখানে উমরান মালিকের কথা। সে কিন্তু নেটে খুবই ভালো বোলিং করতে তাকে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলতে দেখা যায়। ব্রাভো তার সাথে আলোচনা করে এবং ব্রাভো বৈভব আরোরার সাথেও কথা বলে যে তাদের বোলিং আরও ভালো করতে হবে। পরের ম্যাচে যদি আমরা উমরান মালিককে দেখতে পাই অবাক হওয়ার মতন কিছু নেই। এছাড়া রাচিন রবীন্দ্র এবং রহমান পাউল দুজনে কিন্তু অনেকক্ষণই ব্যাটিং করেছে। রাসেল তাদের বিরুদ্ধে ভালো বল করছে, পাওয়েল কিন্তু বিগ হিটিং করার চেষ্টা করছে এবং নেটে কিন্তু ক্যামেরন গ্রিন 3 ওভার করে বল করছে, প্রায় 20-25 মিনিট ধরে কিন্তু সাউদির সঙ্গে আলাদা করে কাজ করতে দেখা যায়। তো আশা করা যাচ্ছে ক্যামেরন গ্রিনও খুব তাড়াতাড়ি বোলিং করবে এবং উমরান মালিককে পরের ম্যাচে দেখলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।